আর জঙ্গলটা দেখে মনে হচ্ছে যেন একটা হন্টেড প্লেস। হাই করে দাও, হাই হাই। আমরা আজকে 70 এটা যে তোমার পকেট থেকে টাকা নিয়ে আমি রাখবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিট রিশা। আমি রিশানি, আর আজকে তোমরা দেখছো দীঘা ব্লগের পার্ট 2টা, যেখানে আমরা ঘুরতে এসেছি। তো আজকে আমরা একটু চা খেতে এসেছি সকাল সকাল উঠে। এরপরে সকালবেলাটা সেদিনকে কোথাও যাওয়া হয়নি ঘুরতে বেড়ানোর জন্য, তো আমরা বাড়িতেই ছিলাম সবাই, আর তাই জন্য ডাইরেক্ট তোমরা লাঞ্চে দেখতে পাচ্ছ। এটা আমার ভাগনা হয়, মানে ননদের ছেলে। এখন মন দিয়ে ফোন পেয়ে গেছে আর কি, আর ওর কোনো দিকে ধ্যান নেই। ঋষি, তুমি কি খাবে? বিরিয়ানি খাবে? ঋষি বিরিয়ানি খাবে তো? চিলি খাবে। এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছি। আশেপাশে যে জায়গাগুলো সেগুলো একটু দেখে নেওয়ার জন্য বেরিয়েছিলাম। तालसारी यही नहीं अभी और सुनिए তালসারি यानी कि ताल बेसी पाওয়া যায়, तालसारी ताल पाওয়া যায় না, নারকেল পাওয়া যায়। हे भगवान ये क्या हो रहा है वीडियो लिखिए কে হাই করে দাও, হাই হাই। বলো বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? এই বলো এই বলো আমরা ঘুরতে এসেছি দীঘা। আমরা করতে এসেছি দীঘা। হ্যাঁ, তোমরা কি করছো? বড় ভালো লাগলে লাইক করবে। বলো ভালো লাগলে লাইক। এই লাইক কেমন করে? এরম এরম লাইক করবে। বলো তুমি আবার কবি করতে গেছো না? কি করছো তুমি? এমনি করে লাইক করো, তুমি সাবস্ক্রাইব করতে লাইক করো, ভালো লাগলে লাইক করো। এগুলো থেকে বাইকগুলো ছাড়া এদিকে যাই দিকে। ভালো লাগছে ঘুরে। কটা কাঁকড়া খাওয়াবে বলো আমাকে? যেটা খেতে পারবে। ঠিক আছে, এখান থেকে নিয়ে গিয়ে ভাজাবে? এখানে হয়তো মোহনায় ভাজে। মোহনাতে, ঠিক আছে। কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। এখানে কাঁকড়া দেখবে? আবার কি করে না তো লাল কাঁকড়া। লাল কাঁকড়া কটা ধরবে কাঁকড়া? হ্যাঁ এটাকে এটাকে আমি চিনি না। এটাকে চিনি না। জানি না এখানে ক্র্যাব পাওয়া যায় মনে হয়। ক্র্যাব দেখতে পেলাম না। ওই দূরে গিয়ে, ওই যে দূরে একদম যেতে হয়, যেখানে লোকের ভিড় দেখছো একদম ওই জায়গাটায় বাইকে করে নিয়ে যাওয়া হয়, আর তারপর ক্র্যাব দেখানো হয়। এখন আমরা চন্দনেশ্বর মন্দিরে ঢুকছি।
চন্দনেশ্বর মন্দির ঘুরে এলাম। আর এইটা একটা কিনলাম, এটা হচ্ছে ইয়ে কি বলে এটাকে, ভাট, টাকা জমানো। না, এটা একটা বুদ্ধ, গৌতম বুদ্ধ। বুদ্ধদেব, গৌতম বুদ্ধদেবের স্ট্যাচু এটা। আর এটাতে টাকা পয়সা জমানো যায়। এটাতে তোমার পকেট থেকে টাকা নিয়ে নিয়ে আমি রাখবো। এহে রহা নেই যাতা। বড় লোক তো বেশি। এরপরে আমরা এসেছি এখন রাধা গোবিন্দর মন্দিরে। মন্দিরের আদালতে আছে। আর মন্দিরের ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, সে কারণে আমি ভেতরের ক্লিপিংসটা নিতে পারিনি। তো এরপরে নেক্সট ডেস্টিনেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ননদিনী। হাই করো। সুন্দরী। বাই দ্য ওয়ে, এই ট্রিপটাতে অনেকজনেই গেছিলো। যাদের আমি ক্যামেরার সামনে পেয়েছি তাদের সাথেই তোমাদের আলাপ করিয়েছি, বাকি সবার সাথে নিশ্চয়ই পরে ভালো করে আলাপ করিয়ে দেবো। দাঁড়িয়ে গেছিস? আর এখন আমরা এসেছি ওশিয়ানা বিচে। তো এই বিচটা দারুণ, মানে বেশ নিরিবিলির মধ্যে, আর রিসর্টও আছে। তো তোমরা এখানে চাইলে স্টেও করতে পারো। মানে এই সাইডগুলোতে আমরা আগে ভিজিট কখনো করিনি, তো অনেকবার দীঘা আসা হয়েছে কিন্তু এই সাইডগুলো আসা হয়নি। কেমন লাগছে? ভালো লাগছে। ইনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি মা। আর তখন সন্ধে হয়ে এসেছিল, আর ওপরে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। সামনে থেকে খুব সুন্দর লাগছিল, ক্যামেরায় যাই না অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা। আর ওই বিচটায় যেতে গেলে এরম স্টেপসে যেতে হয়, এরম সিঁড়ি আছে অনেকগুলো আর কি। আর আশেপাশে দেখতে পাচ্ছ জঙ্গলটা, ঠিক যেন মনে হচ্ছে একটা হন্টেড মুভির সিন চলছে। মানে বেশ ভালোই লাগছিল, মানে অ্যাডভেঞ্চারাস টাইপের লাগছিল রাস্তাটা। যদিও বেশি সিঁড়ি নেই, কিন্তু ভালো লাগলো জায়গাটা, বেশ শান্ত পরিবেশ একদম। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ব্লু কালারের যে বিল্ডিংগুলো, সেটা হচ্ছে রিসর্ট। আর সিঁড়ি উঠে যে ভিউটা দেখলাম, এটা অপূর্ব ভিউটা, মানে তোমরা চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না। ঠিক এই সন্ধেবেলার যে ভিউটা, আমি জানি না, আমার খুব ভালো লাগলো। এই দূরে বিচটা দেখা যাচ্ছে, আর এরম রাস্তাটা একদম শান্ত। আর তোমরা চাইলে প্রি ওয়েডিংয়ের জন্য এই জায়গাটা চুজ করতে পারো। দারুণ জায়গাটা। এখন আমরা যাচ্ছি একটু 70 দেখতে, 70-তে আসলে। আমি যদিও একবার দেখেছি, কিন্তু এই যে বাচ্চা পার্টি এরা যাচ্ছে, তার মধ্যে আমিও ঢুকে যাব। আমরা আজকে 70 আছি 70-তে, মানে এখনো ঢুকিনি, টিকিট কাটা হয়েছে, আমরা ওয়েট করছি শো এর জন্য। দেখা যাক। আমি তো আগে যদিও এক্সপিরিয়েন্স করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এদের ডিমান্ডে, বাচ্চাগুলোর ডিমান্ডে আজকে আবার দেখছি। আর এখন আমরা একদম চশমা টশমা পরে ফুল রেডি হয়ে বসে পড়েছি আমাদের গ্যাং সমেত, এবং পেছনে দেখতে পাচ্ছ সবাইকে ধরে বেঁধে বসানো হয়েছে, আর চশমা পরে একদম সব রেডি হচ্ছে এখন শো শুরু হওয়ার আগে আর কি। তো চলো দেখা যাক। 70 কেমন লাগলো? ভালো লেগেছে? কি হচ্ছিল 70-তে? কি হচ্ছিল 70-তে? মুভি কেমন চলছিল? গাড়িগুলো ভালো চলছিল। কেমন? দেখি তো হাত দিয়ে কেমন করে যাচ্ছিল। বাবা, তো এখন হাঁটতে বেরিয়েছি একটু রাস্তায়, মানে হোটেল থেকে একটু জাস্ট সামনাসামনি আমরা একটু বেরিয়েছি হাঁটতে। এগরোল খেতে। রোল খেলাম, খাওয়া হয়ে গেল। এরপরে ঘর যাচ্ছি। যদি রাত্রে খিদে পায় তাহলে খাবো, নাহলে খাবো না।
পেট ভরে গেছে অলরেডি টুকটাক খাওয়া খাই হওয়াতে। ওয়াকিং হ্যাঁ, হালকা হালকা কুয়াশা হয়েছে পেছনটাতে, বুঝতে পারছো তোমরা, দেখো রাস্তাটা একটু বোঝা যাচ্ছে না। ভালো কুয়াশা পড়ছে, ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে। এখানেই এন্ড করলাম এর পার্ট 2 ব্লগটা। শিগগিরই দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে।